গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকায় প্রভাবশালী একটি পক্ষের বিরুদ্ধে বাউন্ডারি ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ সুহেল মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা রাতে দা, লাঠি ও লোহার রড নিয়ে এসে বাউন্ডারি ভেঙে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে বাদী পক্ষকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকায় জমি দখল ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একদল ব্যক্তির বিরুদ্ধে। আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ সুহেল মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা রেকর্ডভুক্ত মালিকানায় উক্ত জমিতে বসবাস করে আসছেন এবং আদালতের রায়ও তাদের পক্ষে রয়েছে। কিন্তু বিবাদীরা অন্যায়ভাবে ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। 15 অক্টোবর দিবাগত রাতে আনুমানিক 2টার সময় 10 জন নামীয় ও 20-25 জন অজ্ঞাত ব্যক্তি দা, লাঠি ও লোহার রড নিয়ে বাউন্ডারি ভেঙে প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি করে। বাধা দিলে বাদী পক্ষকে খুনের হুমকি দিয়ে তারা সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে অভিযুক্ত শফিকুল ইসলাম দাবি করেন, এটি তাদের বাপদাদা সম্পত্তি এবং তারা নিজের জমিতে ঘর নির্মাণ করছেন, কারো বাউন্ডারি ভাঙা হয়নি। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাদী হইল জসিমউদ্দিন, বিবাদী হইল আমাদের বাপ চাচারা। জসিমউদ্দিন গম হইল বাদী, বিবাদী হইল আমাদের বাপ চাচারা মানিক মিয়া, চান মিয়া, আব্দুর রশিদ, জবেদ আলী, এরা হইল বিবাদী। 2015 সালে তারা মামলা করছে, মামলা আমাদের হারছে, আমাদের সাথে আমরা হলাম বিবাদী, তারা হারছে। হারার পরে আমরা এই জায়গায় অবস্থানরত আছি। আর রাইট আপনাদের নামে আসছিল? জি, আমাদের রাইটটা আমাদের সামনে। রায়ের কাগজ আছে? জি, আমাদের রায়ের কাগজ আছে। রায়ের কাগজটা এবং SARS রেকর্ড, CS রেকর্ড আমাদের নামে, তাদের নামে কোনো কাগজ নাই, দলিল সহ। তারা বলতেছে 1974 সালে একটা চুক্তিনামা দলিল হয়েছে, RS রেকর্ড আমাদের নামে বেশি হয়েছে। আর পরবর্তী সময়ে যখন দলিলটা হয়, এই দলিলে তাদেরকে 22% জায়গা ছাইরে দিয়া চুক্তিনামা দলিল হয়েছে 5টা পক্ষ নিয়ে। আমরা হচ্ছে 4র্থ ও 5ম পক্ষ। তো আমরা অবস্থান মতো কাগজপত্র সব আমাদের। SA খতিয়ান হইল 466 খতিয়ান, RS খতিয়ান হইল 293, SA দাগ হইল 1843, RS দাগ হইল 7746 দাগে। এখানে আমরা 46% জায়গার মালিক, যেখানে তাদের কোনো কাগজ নাই। যদি তারা পারে দেখাতে বলেন, ওটা আমাদেরকে রায় দিচ্ছে, আমরা অবস্থানে আছি। এখন তারা জোর করে জায়গা বাউন্ডারি আমাদেরকে ভেঙে ফেলেছে গতকাল রাত্রে। চুরি করে রাত্রে এই যে আশেপাশে না বাউন্ডারি দিয়া, ওটা তাদের জন্য, এটা আমাদের কোনো হস্তক্ষেপ নাই। আমাদের ওই জন্য ঘর করা আছে, তারা এটা সুন্দর করে বেড়া দিয়া রাত্রে চুরি করে আমাদের বাউন্ডারি ভেঙে ফেলাইছে। আমাদের ঘরে ফ্যান ছিল, ফ্যান নিচে গা, চেয়ার ছিল, চেয়ার নিচে গা, বাতি লাইট আছে, ওই দেখেন তার কাটে ফেলাইছে। আচ্ছা, এই যে আপনারা এখানে বাউন্ডারিটা নির্মাণ করছেন, কোন ভিত্তিতে নির্মাণ করলেন? কোন ভিত্তিতে বলতে কি, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা ওই ভিত্তিতে এখানে অনেক চুরিটারি হয়। আমাদের ওখানে ভিতরে বাড়ি ঘর আছে, মনে করেন গ্যাসের বোতল লাগা, এই জন্য আমরা বাউন্ডারি নির্মাণ করছি, যে জমি খোলা রাখলে মানুষ বাড়াটিয়ারা থাকতে চায় না, ফেনাফিনি করে যে মাল চুরে নাগা। আপনার নামটা কি? আমার নাম শফিকুল ইসলাম। এটা বাংছেন যে এটা যে করছেন, এটা তো আরেকজনের জায়গা, তাহলে আপনি করলেন? আরেকজনের জায়গা করলাম মানে? হ্যাঁ, আরেকজনের জায়গা করলাম মানে? এটা তো ওই যে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তির মধ্যে আমি করছি, আরেকজনের জায়গার মধ্যে আমি জানি। আচ্ছা ভাই, এটা নিয়ে কি কোনো মামলা আছে কিনা? কোনটা? এই জমিটা? না, এটা নিয়ে কোনো মামলা নাই। আমরা শুনতে পেয়েছি যে দীর্ঘ 15 বছর যাবত এটা নিয়ে মামলা হচ্ছে, বা না না না, এই জমি নিয়ে মামলা নাই। এটা তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই জমিনে কোনো মামলা আছে কিনা। আপনার কিভাবে কি মূল্য মালিক? আমি তো বলছি যে আমরা দুই দিকে মালিক। আমরা উত্তরের দিকে সূত্রে মালিক, পৈতৃক সূত্রে মনে করেন দাদির বাপের দাদি হয়েছে, দাদির পরে আমরা হয়েছি। আর বলে হ্যাঁ, রেকর্ড হয়েছে কার নামে বলছেন? রেকর্ড হয়েছে তাদের কিছু সংখ্যক লোকের নামে, আমাদের বাপদাদার নামে হয়েছে। কিছু জমি তাদের নামে ভুলে চলে গেছে, এই জমিগুলো নিয়ে তারা সংশোধনে একটা দলিল করছে। দলিল করার পরে এখন আবার তারা ওই জমি জমা করে হস্তক্ষেপ করতে চায়। আপনি কি রেকর্ড সংশোধনের মামলা করছেন? রেকর্ড সংশোধনের মামলা আছে। আপনারা করছেন? আমরা করছি। 72 সনে মামলা হয়েছে, হওয়ার পরে দুই পক্ষ মিললে আপসনামা দলিল করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।